বরের বাড়ির তো এলো মেয়ের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো গত ভিডিওতে আমি বলেছিলাম আমার বোনের বিয়ের কথা। তো আজকে বরের বাড়ি থেকে কনের ডালা এসেছে। তো কি কি এসেছে সবকিছু দেখাতে আমি চলে এসেছি আজকের ব্লগে। দুঃখের মাঝেও সুখ কখন ধরা দেয় বোঝা যায় না। আসলে আমাদের বাসার অবস্থাটা অতটা ভালো না। আমার বাবা অসুস্থ, একজন অপারেশনের রুগী, অ্যান্ড আমার হাজবেন্ডও অসুস্থ, তারও অপারেশন করাতে হবে। তারপরেও আজকে ডালা আসাতে মনে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি লাগতেছে। 3 তারিখ থেকে আমাদের মধ্যে যা চলছে আমাদের জীবনের উপর দিয়ে হতাশা হতাশা। তবে আজকে খুব ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ডালাই করে সব কাপড় চোপড় এসেছে, লাগেজটা ফাঁকা ছিল। তো আমরা সব জিনিসপত্র লাগেজেই গুছিয়ে রাখছি। আসলে খুব ভালো লাগছে, আমাদের বাড়িতে অনেক দিন পর একটা বিয়ের উৎসব হবে। আসলে আমার মা মারা যাওয়ার পর থেকে আমাদের জীবনটাই পাল্টে গিয়েছে। আমার মা মারা গেছে 2 বছর হয়। নভেম্বরের 25 তারিখে আম্মুর 2 বছর পূর্ণ হয়েছে। আর ডিসেম্বরের 3 তারিখে আব্বু হার্ট অ্যাটাক করেছে। খুব ভয় পেয়েছিলাম। আসলে মাকে হারানোর পরে আমরা এতটা একা হয়ে গেছি যে আমাদের জীবনটাই এলোমেলো হয়ে গেছে। তো বাবাকে ঘিরেই তো বেঁচে থাকা। আসলে বাবা মা হচ্ছে প্রতিটা সন্তানের মাথার উপর ছায়া, যা আমরাই বুঝি না। মা বাবা বেঁচে থাকতে আসলে মূল্য দিতে জানি না। তবে আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে শূন্যতা কাকে বলে সেটা বুঝতে শিখেছি। সব প্রবলেম ফেস করতে হয়েছে। গার্জিয়ান বলে যে একটা কথা, সেটা বাস্তব। তবে বাবা মা বেঁচে থাকতে সেটা কখনোই বুঝিনি। তো যাই হোক, আসলে পৃথিবী থেকে সবাইকেই কোনো না কোনো একদিন চলে যেতে হবে, আমরা না চাইলেও যেতে হবে। তো আম্মু চলে গেছে ওপারে, ভালো থাক। আম্মুকে জান্নাতবাসী করুক আল্লাহ, এটাই কামনা। তবে বাবাকে হারাতে চাই না। আল্লাহর কাছে নেক হায়াত দ্বারা স্থান করুক আল্লাহ তাকে। বাবাকে হারাতে চাই না। আসলে আমিও চিরকাল বেঁচে থাকবো না, সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবুও আব্বুর অসুস্থতায় আমরা অনেকটা ভয় পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার বাবা আগে থেকে অনেকটাই সুস্থ। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। এখান দিয়ে আমার ডালা গোছানোও শেষ হয়ে গেল। তো নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।